নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এস সামন্তর কাছে আসা, উনি আমাদের চিকিৎসা যেটা করেন আর কি, যে চিকিৎসাটা করেন সেই চিকিৎসা কত বছর ধরে করে আসছেন এবং ইতিমধ্যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ওনার কাছে প্রচুর রোগী আসছেন এবং চিকিৎসা করছেন। ওনার সঙ্গে পরিচয় দর্শকদের একটু করিয়ে দিই। এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন। তো আজকের আবার নতুন করে একটা আজকের যদি একটু দর্শকদের বলেন, তো এই যে আপনাদের চিকিৎসাটা, যেটা আপনি এর আগে একটা ভিডিওতে বলেছিলেন যে বিভিন্ন কঠিন রোগগুলোকে আপনি খুব সহজভাবে সারিয়ে দিচ্ছেন, তার পাশাপাশি এখন যে খুব কাছাকাছি এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে, যে রোগগুলো হচ্ছে সর্দি কাশি জ্বর, অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি চিকিৎসা এখানটা হয় হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে। এখন হোমিওপ্যাথি বহু প্রাচীন যুগ থেকে চলছে, কিন্তু দেখা গেছে কি যে তৎকালীন হোমিওপ্যাথদের সাথে এখনকার হোমিওপ্যাথদের পার্থক্য একটা জায়গায় হলো, সেটা হলো বেসিক জায়গা, যেটা আমাদের আগে যারা হোমিওপ্যাথ করতো তারা শুধু মেট্রিয়া মেডিকা দেখে মেট্রিয়া মেডিকা সিমটম অনুযায়ী তারা ট্রিটমেন্ট করতো। কিন্তু এখনকার হোমিওপ্যাথ যারা তৈরি হচ্ছে তারা অ্যানাটমি, ফিজিওলজি এবং প্র্যাকটিস অফ মেডিসিন, প্যাথোলজি, এগুলো সবই ভালো করে বুঝে তারা প্র্যাকটিসটা করতে পারছে। তো সেখানে দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথিতে যেখানে শুধু সিমটম দেখে আগে চিকিৎসা করা হতো সিমটমের উপরে, কিন্তু এখন প্যাথোলজি বেসড একেবারে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে। বিশেষ করে আমার ক্ষেত্রে তো আমি প্যাথোলজিকে বেস করেই ট্রিটমেন্ট দিচ্ছি, এবং সেই প্যাথোলজি বেসডের ওপরে দেখা যাচ্ছে যে সিমিলিয়ার যে সমস্ত ব্যাপার আছে হোমিওপ্যাথিতে। তো জ্বরের কেসকেও লোকে বলে যে জ্বর, সর্দি কাশি, বাচ্চাদের পাতলা পায়খানা, অ্যালার্জির কন্ডিশান, তো ডিএনএস যেগুলো আছে, যেগুলো পলিপের সমস্যা, সাইনাসের প্রবলেম, এগুলো দীর্ঘদিন ধরে তারা অ্যালোপ্যাথ করেও তাদের কোনো পার্মানেন্ট রিলিফ হয় না, বা খুব বেশি দিন তারা ভালো থাকতে পারে না, প্রায়ই ওয়েদার চেঞ্জে তাদের মধ্যে। সেগুলো হোমিওপ্যাথিতে কুইক রিলিফ দেওয়া সম্ভব হচ্ছে। জ্বরের পেশেন্ট যেরকম প্যারাসিটামল খেলে জ্বর কমবে, সেরকম হোমিওপ্যাথি ওষুধ খেলেও একই নিয়মের মধ্যে তাদের জ্বর কমবে। বহু ক্ষেত্রে দেখা গেছে বাচ্চাদের শ্বাসকষ্ট, যেখানে অ্যালোপ্যাথিক সিস্টেমে হয়তো তাকে গ্যাস দেওয়ার বা নেবুলাইজার করার দরকার পড়ছে, সেখানে আমাদের ওষুধের মাধ্যমেই তাকে রিলিফ দেওয়া সম্ভব হচ্ছে। এরকম বহু পেশেন্ট আমাদের কাছে আসছে। তাছাড়াও যেগুলো দেখা যাচ্ছে দীর্ঘদিনের অ্যালার্জি, কাশি ভালোই হচ্ছে না, ওয়েদার চেঞ্জের সাথে সাথেই হলো, তার ডাস্ট অ্যালার্জি থেকে শুরু করে বিভিন্ন অ্যালার্জি তাদের লেগে যাচ্ছে। তো সেই কেসগুলোকেও ডে 1 থেকে রিলিফ দেওয়া সম্ভব হচ্ছে, এবং পেশেন্টরা খুব খুশি। বহু ডাক্তার দেখিয়ে তাদের উপকার হচ্ছে না, তারা এসে রিলিফ পাচ্ছে, তারা খুব খুশি। স্কিনের ক্ষেত্রে হলো অ্যাকনি কেস যেগুলো আছে, ধরুন ব্রণ, প্রচুর ব্রণ, স্কিন স্পেশালিস্টকে দেখিয়েও দিনের পর দিন ওষুধ খেয়েও ব্রণ কভার করতে পারছে না। তো সেই সমস্ত কেস ইয়াং এজের ম্যাক্সিমাম এদের, তো তাদেরকে হোমিওপ্যাথি ওষুধে ফার্স্ট প্রেসক্রিপশন থেকেই তাদেরকে রিলিফ দেওয়া সম্ভব হচ্ছে। তারা নিজেরাই ফিল করছে এবং দেখছে যে বাবা এত টাকা অ্যালোপ্যাথিতে খরচ করতাম, ওদের অয়েন্টমেন্টের অনেক দাম, তো সেখানে এত কম পয়সার মধ্যে এত রিলিফ, তারাও খুব খুশি হচ্ছে এবং উপকার পাচ্ছে। তো হোমিওপ্যাথিতে মানুষ এখন প্রথমে এতদিন ধরে করতো কি, কিছু একটা প্রবলেম হলে অ্যালোপ্যাথির কাছে যেত। তো সেক্ষেত্রে এখন আমাদেরই ভুল হোমিওপ্যাথদের, যে মানুষের মধ্যে সেই কনফিডেন্স আনা সম্ভব হয়নি। যে ধৈর্যের একটা ব্যাপার, তো হ্যাঁ, ধৈর্যের ব্যাপার হলো, আমাদের হোমিওপ্যাথটা সেরকম হয়তো তৈরি হয়নি, যার জন্য মানুষকে কনফিডেন্স দিতে পারেনি যে ফার্স্ট প্রায়োরিটি তারা হোমিওপ্যাথকে দেবে। তো ধীরে ধীরে মানুষের মধ্যে সেটা চেঞ্জেস আসবে যে হোমিওপ্যাথিকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া যাবে। যে জ্বর, সর্দি কাশি যাই হোক না কেন, পাতলা পায়খানা থেকে শুরু করে যেখানে হয়তো সেলাইন চালাতে হতে পারে পর্যন্ত, এরকম জায়গায় পৌঁছে, সেটা আমাদের ওষুধের মাধ্যমে ওই লেভেল পর্যন্ত পৌঁছাবে না আর কি। তো এইরকম দীর্ঘদিনের যাদের আইবিএস হয়ে আছে, এছাড়াও ধরুন কিডনি স্টোন, কিডনি ফেলিওর, পাইলসের পেশেন্টকেও, আমার কাছে তো এরকম পেশেন্ট আছে 5-7 দিন ধরে ওষুধ খাচ্ছে, যন্ত্রণা কমছে না, পাইলসের যন্ত্রণা কমছে না। তো সেই পেশেন্টও একদিনের মধ্যে রিলিফ
পাওয়া শুরু করেছে আর কি, মানে ডে ওয়ান থেকে রিলিফ পাওয়া শুরু করে এখন তো কিওর তাদের এরকম বহু sickness হয়ে পেশেন্ট। যাচ্ছে। মানে বিভিন্ন যেমন জরায়ুতে হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে দেখা গেল যাদের ডিসমেনোরিয়ার কেস আছে, মানে পেইনফুল মেনস্ট্রুয়েশন, অ্যামিনোরিয়া অনেকের হয়ে যায়, অ্যামিনোরিয়া মানে মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেও মাসিক খোলা সম্ভব হচ্ছে হোমিওপ্যাথির মাধ্যমে, এবং সেটা ওই ফার্স্ট প্রেসক্রিপশন থেকেই করা সম্ভব হচ্ছে। পুরুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে লিঙ্গতে ঘা হয়ে যাচ্ছে, হ্যাঁ, সে অনেক সময় ব্যালেনাইটিস বা কিছু জেনিটাল আলসার টাইপের, সেগুলো খুব কুইক রিলিফ দেওয়া সম্ভব হচ্ছে। মানে দাঁত হাজা চুলকানি যা কিছু আছে এখন হ্যাঁ, হোমিওপ্যাথিতে ফার্স্ট প্রায়োরিটি দিতে পারে এবং কিছু রিলিফ তো পাওয়া সম্ভব ডে ওয়ান থেকে আর কি। এবং সেটা অনেক চিপলি, মানে অত খরচ নয় আর কি। যেটা এলোপ্যাথিতে হ্যাঁ, তাছাড়াও হলো আমার কাছে ধরুন কিডনি ফেলিওরের কেসও আছে, যে কিডনি ফেলিওরের কেস নেফ্রোলজিস্ট বলে দিয়েছে যে ডায়ালিসিস করতেই হয়, এরপরে হলো ডায়ালিসিস, সেই কেসও আমার কাছে আছে এবং ওষুধ চলছে। ডায়ালিসিস তো আপনার শেষ হ্যাঁ, পর্যায়ে। শেষ পর্যায়ে, কিন্তু সেই পেশেন্টও আমাদের হোমিওপ্যাথ ওষুধ খেয়ে সে কিছুটা রিলিফের মধ্যে আছে। ডায়ালিসিসে এখন ইতিমধ্যে আপনার সুন্দরবনে কত রোগী আসছে, মানে এই সমস্ত রোগী? ডায়ালিসিসের কিডনি ফেলিওরের পেশেন্ট দুটো তো আছেই, মানে ক্রিটিক্যাল পেশেন্টগুলো, এমনি যেগুলো অ্যাকুইট পেশেন্ট দীর্ঘদিনের যেগুলো দেখানো সম্ভব হয়েছে, যেমন অ্যালার্জি, কাশি, 20 বছর 25 বছরের কাশি, সে কাশিও 1 প্রেসক্রিপশন 2 প্রেসক্রিপশনে ভালো আছে। এইভাবেই দিনে দিনে পেশেন্ট বেড়ে যাচ্ছে আর কি। আমাদের প্রচার মাধ্যমে প্রচার তো হচ্ছে, তাতে করে কি কোনো রোগী প্রচার মাধ্যম শুনে আসছে? প্রচার মাধ্যমটা ঠিক আমি সেইভাবে প্রচারের জন্য দেখছি না আর কি, তবু হ্যাঁ বলছে, সে দেখছিলাম ফেসবুকে আপনার দেখে সোরিয়াটিক আর্থারাইটিসের পেশেন্ট এসে গ্রামে। তো তো এক্ষেত্রে আমরা যেটা আজকে আপনার সঙ্গে তো এই কথাই, যা সুন্দরবনের যারা প্রত্যন্ত গ্রামে বাস করে তাদের অনেকটাই টাকা অর্থনৈতিক ব্যাপারটা তাদের কাছে না একটু কঠিন হয়ে দাঁড়ায়। অনেক সময় দেখা গেছে খুব কস্টলি অনেক প্রকল্প রয়েছে, তো সেই প্রকল্পে যেতে যেতে তাদের রুগী ততদিনে হয়তো অনেকটাই দুর্বল হয়ে পড়বে। তো সেক্ষেত্রে এই যে আপনারা যে চিকিৎসা করছেন, আমার মনে হয় আগামী দিনে এই তাড়াতাড়ি রিলিজ দিতে হবে। এখন আমাদের কম্পিটিশন হলো অ্যালোপ্যাথির সাথে, আর কারোর সাথে কম্পিটিশন নয়, কম্পিটিশনটা হলো মানুষের কনফিডেন্স তৈরি করার জন্য যে হোমিওপ্যাথিতেই হলো কুইক রিলিফ সম্ভব এবং খুব চিপলি সম্ভব। ফার্স্ট প্রায়োরিটি হোমিওপ্যাথিকে দেওয়া যেতে পারে আর কি। লড়াইটা আমাদের এই জায়গায়। আপনার ঠিকানাটা একটু আরেকবার বলে দিন দর্শকদের। ঠিকানা, আমি বসি কাকদ্বীপে, কলেজ মোড় আছে, কলেজ মোড়ের পাশে হলো কৃষি দপ্তর একটা অফিস আছে, অফিসের পাশেই সরকারি কৃষি দপ্তর অফিস, তার পাশেই কাকদ্বীপ কলেজ মোড়ে এসে সুন্দরবন মহাবিদ্যালয়ের ঠিক পাশেই আপনার, হ্যাঁ পাশেই একটা গলির মধ্যে, সেই গলিটা হলো ওই কৃষি দপ্তর, যে এইটা চেম্বারটা, ওর মধ্যেই আমি বসি আর কি। তো দর্শকরা এতক্ষণ এর সামন্তের সঙ্গে আমরা যে আলোচনা করলাম, আমার মনে হয় আগামী দিনে আপনারা একটু যোগাযোগ করবেন, স্ক্রিনে আমাদের ওনার নাম্বার দেওয়া থাকবে। আমার মনে হয় এলোপ্যাথির সঙ্গে এখন কিন্তু হোমিওপ্যাথি কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে অনেকটাই এগিয়েছে। এখন তো আমার কাছে ফ্যাটি লিভারের কেস থেকে শুরু করে কিডনি স্টোন থেকে শুরু করে এগুলো সবই আসছে, সবই আসছে। মানে সেক্ষেত্রে এখন একটা মানুষ এসজিপিটি এসজিওটি বাড়া, বিশ্বাসটাকে যেভাবে পুরোনো দিনে ছিল এখনো সেই বিশ্বাসটা থাকে, তবে একটু সময় লাগে, সময়টা লাগে। এটা হলো আগেকার প্রচার, তো মানুষের আস্তে আস্তে চেঞ্জেস আসবে, যে সময় লাগে না, খুব কুইক হবে। এটা একটা ভালো বার্তা। এটা যারা খুব দীর্ঘদিনের কিছু কেসে ধরুন সময় লাগবে, সব কেস তো অটো ইমিউন ডিসঅর্ডার যেগুলো আছে, অটো ইমিউন ডিসঅর্ডার তো আপনি ট্রিটমেন্ট তো কোথাও নেই, তো অটো ইমিউন ডিসঅর্ডারকে তো আপনাকে টাইম দিতেই হবে। হ্যাঁ, কিন্তু যে কেসে টাইম লাগার কথা নয়, যে সমস্ত কেসগুলো অ্যাকিউট কেস আছে যেগুলোতে হলো টাইম লাগার কথা নয়, লোকে ভাবে হোমিওপ্যাথিতে গেলে হয়তো আমার টাইম বেশি চলে যাবে, আমাকে কালকেই ফিট হতে হবে, সেই সমস্ত কেসে হলো হোমিওপ্যাথি কালকেই ঠিক করবে। সকালে খেলে সন্ধে ঠিক হবে, সন্ধে খেলে সকালে ঠিক হবে, মানে পাল্লা দিয়ে অ্যাকিউট কেসে চলবে যে অ্যালোপ্যাথির দরকার নেই, হোমিওপ্যাথিক ওষুধেই হলো
অ্যালোপ্যাথির মতোই রিলিফ পাবে। রোগী তো যখন অসুস্থ হয়ে পড়ে সে তখন তার মাথায় তো কিছু থাকে এটা না। আমাদের পরিবারের মানুষজনকে এইটা মাথায় নিতে হবে। আমাদের হোমিওপ্যাথদের হলো ডিসক্রেডিট যে আমরা মানুষের মধ্যে সেই কনফিডেন্স আনতে পারিনি যে হোমিওপ্যাথিতে কুইক রিলিফ দেয়। এটা আমাদের হোমিওপ্যাথদের ব্যর্থতা। কিন্তু এখন হোমিওপ্যাথি আমরা সেই ট্রিটমেন্ট দিচ্ছিও যে অ্যাকিউট কেসে আজ খেলে কাল রিলিফ হবে। আর পরিবারের যারা তারা একটু আতঙ্কিত হতে পারে, কিন্তু রোগী তো আতঙ্কিত হবে। কিন্তু টাইম লাগবে কোনটায়, যে ডিজিজগুলো হলো অটোইমিউন ডিসঅর্ডার, যে ডিজিজগুলো হলো অন্য প্যাথিতে ট্রিটমেন্ট সেই অর্থে নাই, অন্য প্যাথিতে ওটিতে যেতে হবে, সেই কেসগুলো তো আপনাকে টাইম দিতেই হবে। আপনি ধরুন একটা কিডনি স্টোন, তো কিডনি স্টোন যেখানে জল খাইয়ে অ্যালকাসল খাইয়ে আপনার বের করা সম্ভব হচ্ছে, তারপরে তো আর তাদের কোনো রাস্তা নেই, তাদের রাস্তা হলো ওটি করতে হবে। কিন্তু সেই কেসে আমাদের তো আর পরের দিন ঠিক হবে না যে অ্যাকিউটের মতো পরের দিন ঠিক করে দেওয়া যাবে। অন্তত 3-4 মাস ওষুধ খেলে তো তার কিডনি স্টোন ইদানিংকালে আমরা রেজাল্ট দেখাতে পারি। ডাক্তারবাবু, ইদানিংকালে দেখছি অনেকের ওই টিউমার টাইপের যেখানে সেখানে হচ্ছে, মাংস বেড়ে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে, যেখানে সেখানে শরীরের যে কোনো অংশে দেখা গেছে সেখানে মাংস বৃদ্ধি হচ্ছে বা টিউমার টাইপের হয়ে যাচ্ছে। তো এটাতে কি করছো আমরা? অ্যাকচুয়ালি টিউমার সব কেস নয়, যে কেসটা আপনি বিভিন্ন জায়গায় হচ্ছে লাইপোমা টাইপের কেস হতে পারে, দ্যাট ইজ কোলেস্টেরল ডিপোজিশন। বহু ক্ষেত্রে কোলেস্টেরল ফ্যাটি লিভার, হোয়াট ইজ ফ্যাটি লিভার, কোলেস্টেরল ডিপোজিশন। আচ্ছা, তো লাইপোমা বলে আপনি বিভিন্ন শরীরের মধ্যে ফ্যাটি টিউমার বলে যাকে, যার কোনো প্রবলেম হয় না কিন্তু গুডলো গুডলো হয়ে পুরো শরীরে, দ্যাট ইজ লাইপোমা, ওয়ান টাইপ অফ কোলেস্টেরল ডিপোজিশন। আচ্ছা, আচ্ছা। তো এই কোলেস্টেরল ডিপোজিশন অনেক সময় ব্লাডের কোলেস্টেরল মানুষ জানে যে আমি ব্লাডে টেস্ট করলে কোলেস্টেরল পাবো, এটাই কোলেস্টেরল, এইটুকু মানুষের ধারণা আছে। কিন্তু অর্গানে যে কোলেস্টেরলের ডিপোজিশনগুলো হচ্ছে, এই অর্গান ডিপোজিশনের মধ্যে ফ্যাটি লিভারও পড়ছে, লাইপোমা পড়ছে, এগুলো হলো কোলেস্টেরল অর্গানের ডিপোজিশন হচ্ছে। সেই কেসও হোমিওপ্যাথিতে, কিন্তু সেগুলো তার আজকের খেলাম পরের দিন উপকার, হ্যাঁ, সেই সমস্ত কেসে হলো যেগুলো অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট নেই, সেগুলো আমাদের এখানটায় হলো একটু সময় তো লাগবেই। কিন্তু অ্যাকিউট কেসে যেখানে মানুষ যাচ্ছে যে আমি এক্ষুনি রিলিফ, একটা এই কেসে জ্বর হয়েছে, সর্দি কাশি, তারপরে যারা ধরুন অ্যাজমার জন্য ইনহেলার নিচ্ছে, ইনহেলার প্রয়োজন হবে না যদি একটু কন্টিনিউয়াস আমাদের ট্রিটমেন্টের মধ্যে থাকতে পারে। বা দেখা গেছে যে পাতলা পায়খানা হচ্ছে, তো এগুলো তো মানুষ এর ওপরে থাকে না, লোকে অ্যালোপ্যাথ খেয়ে নিল চলছে। কিন্তু ওই হোমিওপ্যাথিতেও কুইক রিলিফ দেওয়া সম্ভব উইথাউট সাইড এফেক্ট এবং চিপলি। তো দর্শকদেরকে বলবো যে আমার মনে হয় যে খুব সহজ, আপনারাও যোগাযোগ করবেন। আর বিশেষ করে আপনারা দীর্ঘদিন এক রোগে আক্রান্ত হয়ে আছেন, ভুগছেন, পরামর্শ নিচ্ছেন, হয়তো আশেপাশে আমাদের যারা রয়েছে, যারা আপনার খুব সহানুভূতির ব্যক্তি, তাদের সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, কেন রোগ প্রতিরোধ করে তুলতে গেলে আগে মনের রোগ ঠিক করতে হবে। কারণ আপনাকে স্থির করতে হবে যে আপনি কার কাছে যাবেন। তবে আজকে এতক্ষণ পর্যন্ত আমরা এস সামন্তের সঙ্গে কথা বললাম। ঠিকানা অবশ্যই উনি বলে দিয়েছেন, আমিও বলে দিচ্ছি আপনাদেরকে। কাকদ্বীপে যদি চলে আসেন, মানে আপনি দক্ষিণ 24 পরগনা বা ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ সুন্দরবন মহাবিদ্যালয়, তার পাশেই রয়েছে মডার্ন হোমিওপ্যাথি লিমিটেডের একটা চেম্বার, এবং সেখানে সামন্ত বসেন এবং কবে বসেন সেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা আসুন, চিকিৎসা করুন, সুস্থ হন, সবাই ভালো থাকুন।